আসসালামু আলাইকুম আমার ইউটিউবের দর্শক ভাই বোনেরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনারা যারা আমাকে সাপোর্ট করে চলেছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। আর যারা নতুন আমার চ্যানেলে এসেছেন সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আর আপনারাও যদি বাগান করে ভালোবাসেন, ফুলের বাগান হোক বা সবজির বাগান হোক, আমি দুটোই করে থাকি, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে যেতে সহায় করবেন। আমি ছোটোখাটো টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি, কখন কোন কাজ করি বাগানে আর কোন সবজিতে কখন কোন খাদ্য দিয়ে থাকি, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করে থাকি। আমি কিছু গ্রো ব্যাগে সবজি করেছি, কিছু মাছের বাক্সে করেছি, কিছু বস্তাতে করেছি, যখন যেটাতে পারি এমনিতেই। এখানে বিন গাছ দেখুন, বিন ধরে রয়েছে। আমি দুবার বিন হারভেস্ট করেছি, এটা থার্ড টাইম আবার ধরা আরম্ভ হয়েছে। আর কয়েকদিন বাড়িতে ছিলাম না, তাই আমার গাছগুলো একদম শুকিয়ে গেছে আর গাছগুলোর যত্নও করা হয়নি। এরই মধ্যে আমি সপ্তাহে যে খাদ্যটা দিই গাছে তার একটু দিনটাও চলে এসেছে। আর আজকে আমি সেই খাদ্যটা দিব। সেই খাদ্যটা হচ্ছে, আমি যে কিচেন ওয়েস্টগুলো ভিজিয়ে রাখি, সেই কিচেন ওয়েস্ট পচানো যে লিকুইডটা হয়, জলটা কালো জলটা বের হয়, সেই পচানো জলটা আমি আমার গাছগুলোতে দিয়ে থাকি। সিম গাছে এখন বেশি সিম নেই, অনেকগুলো হারভেস্ট করা হয়েছে। এই যে দেখুন, এই যে তরল সারটা আমি আজকে গাছে দেব। এই তরল সারটা আমি প্রত্যেক সপ্তাহে একদিন সমস্ত গাছগুলোতে খাদ্য হিসাবে সেবন করে থাকি। এই তরল সারটার সাথে আমি আরও সাধারণ নর্মাল জলটা মিক্স করে নেব। নর্মাল জল মিক্স করে একটু পাতলা করে নেব, কারণ অনেক ঘন হয়ে রয়েছে। পাতলা করে দিলে ভালো হয়। পেঁয়াজের গাছগুলো বেশ বড় বড় হয়েছে। আমি প্রায় প্রত্যেক দিনই পেঁয়াজের পাতা নিয়ে যাই বাগান থেকে এসে। আর ফুলকপিগুলো কতগুলো গ্রো ব্যাগে ছোটো ছোটো আছে, কতগুলোতে বড় হয়েছে, একটু আগাপিচা হয়েছে, বেশ ভালোই লাগছে। আপনারাও এভাবে করে 12x12 গ্রো ব্যাগে টমেটোর চারা, ফুলকপির চারা এগুলো করতে পারেন। খুব সুন্দরভাবে ছাদ বাগানে খুব সহজ পদ্ধতিতে ফুলকপি চাষ করা যায়। আমি এবার প্রথম করেছি ফুলকপি, তার আগে কখনো করিনি, তাই আমি ফুলকপি সম্বন্ধে এত জ্ঞান নাই আমার। তবুও যেভাবে করেছি ভালোই হয়েছে মোটামুটি। আপনারাও এইভাবে করতে পারেন। শুধু সপ্তাহে একটা করে খাদ্য দিলেই হয়। আর যখন বসিয়েছিলাম চারা, ছোট ছোট চারা, তখন একটু গোবরের সার মিক্স করে মাটি বানিয়েছিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাপি গার্ডেনিং।